শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে একটি কথা বলতে চাই। তোমরা হয়তোবা ভাবতেছো যে আজকের ক্লাসটি অন্যান্য ক্লাসের তুলনায় একটু লং হতে চলেছে, কেননা একটি ক্লাসের মাধ্যমে তোমরা এই গল্পটি এমনভাবে পড়বে যেন আর কখনো কোথাও এটা আর না পড়তে হয়। তো আমরা কথা না বলে কাজে বিশ্বাসী হই। চলো আমরা শুরু করি। মেহেরজান বসবাস করে ইন ইসলাম একটা বস্তিতে অন দ্য সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরের প্রোটেকশন ইমপ্যাক্টমেন্ট রক্ষাখরা বাঁধের মধ্যে, অর্থাৎ সিরাজগঞ্জ শহরের একটা রক্ষাখরা বাঁধের মধ্যে মেহেরজান বসবাস করে। দ্য উইশপিয়ারিং উইন্ড, এই শন বাতাস বা ফিস বাতাস ফ্রম দ্য রিভার যমুনা নদী থেকে আসা শন বাতাস মেক্স তৈরি করে দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে অস্থির করে তোলে। অর্থাৎ যমুনা নদী থেকে ফিরে আসা বাতাসগুলো মেহেরজানের যে আগুন জ্বালাতো সেই আগুনকে অস্থির করে তুলতো। দ্য ডান্সিং এই নৃত্যরত বা নাচতে থাকা ফ্লেমস অগ্নিশিখাগুলা রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজানকে অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের অশান্তিকে মনে করিয়ে দেয়। অর্থাৎ সেই নিত্যরত আগুনগুলো মেহেরজানের জীবনের অশান্তিকে মনে করিয়ে দিত। দেখো, প্রতিটি ওয়ার্ড ভেঙে ভেঙে দেওয়া আছে। টার্মোয়েল অর্থ হচ্ছে অশান্তি, ইন হার লাইফ তার জীবনে, অর্থাৎ মেহেরজানের জীবনের অশান্তিগুলো মনে করিয়ে দিত। নট লং অ্যাগো, খুব বেশি দিন আগেও নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। অর্থাৎ খুব বেশি দিন আগেও নয়, মেহেরজানের সব কিছু ছিল। ফ্যামিলি, একটি পরিবার, অ্যারাইভাল ল্যান্ড, চাষযোগ্য জমি অ্যান্ড এবং ক্যাটল, গবাদি পশু, অর্থাৎ সবগুলোই তার ছিল। খুব বেশি দিন আগেও নয়, মেহেরজানের সবগুলো ছিল, পরিবার, চাষযোগ্য জমি অ্যান্ড গবাদি পশু। দ্য ইরোশন অফ দ্য যমুনা নদীর ভাঙ্গন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কনজিউমড, গ্রাস করেছে অল হার ল্যান্ড প্রপার্টি, তার সব জমি, তার সকল জমি লবি যমুনা আস্তে আস্তে গ্রাস করে নিয়ে গেছে। এটার অর্থাৎ এই নদীটির ফাইনালি অবশেষে ক্লাইম্ড, চিনিয়ে নিল হার, তার ওয়ানলি শেল্টার, একমাত্র আশ্রয়, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাকালে। অর্থাৎ গত বর্ষাকালে তার একমাত্র যে একটা আশ্রয় ছিল সেটাও চিনিয়ে নিয়েছে। এটা লেগেছিল বা দ্য রিভার, এই নদীটার সময় লেগেছিল ওনলি এ ডে, একদিন, টু রিভার ক্রাশ করতে মেহেরস হাউস, মেহেরসের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল শাকসবজি গার্ডেন বাগান, শাকসবজির বাগান অ্যান্ড এবং দ্য ব্যাম্বু বাঁশ, এবং বাঁশের যে ঝোপঝাড় ছিল সেই ঝোপঝাড়গুলা গ্রাস করতে এই নদীটির একদিন লেগেছিল। তার ছিল এ হ্যাপি ফ্যামিলি, একটি সুখী পরিবার, একদা, অর্থাৎ তার একদা একটি সুখী পরিবার ছিল। কার কথা বলা হচ্ছে? সেখানে মেহেরজানের কথা বলা হচ্ছে যে মেহেরজানের একদা একটি সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর পেরিয়ে বা সময়ের সাথে সাথে সে হারালো হার হাজব্যান্ড, তার স্বামী, অ্যান্ড এবং হার ফ্যামিলি, তার পরিবার, টু ডিসিজেস, রোগের কারণে, দ্যাট যা ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। এই ডিসিজেস, এই রোগটা, দ্যাট যা ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর ক্ষুধা থেকে হয়েছিল। অর্থাৎ তার পরিবারে যে রোগগুলো হলো তা মানে ক্ষুধা থেকে হয়েছিল, অ্যান্ড এবং প্রভার্টি, দারিদ্রতা, বর্ড, চলে এসেছিল টু দ্য ফ্যামিলি, এই পরিবারের মধ্যে, অর্থাৎ পরিবারের মধ্যে দারিদ্রতা চলে এসেছিল। নাও এখন সে ইজ হয় দ্য ওয়ানলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, অর্থাৎ সে এখন একমাত্র বাকি যাকে ক্ষতি এবং বেদনার সঙ্গে বাঁচতে হচ্ছে। অর্থাৎ সে বেঁচে আছে কিভাবে? দ্য লস, ক্ষতি নিয়ে, অ্যান্ড এবং দ্য পেইন, সেই ব্যথা নিয়ে। অর্থাৎ মেহেরজান এখনও বেঁচে আছে, সে ক্ষতি এবং ব্যথা নিয়ে বেঁচে আছে। দ্য গ্র্যাডি যমুনা, লবি যমুনা, হ্যাজ শ্যাটার্ড, চূর্ণ বিচ্ছিন্ন করা, শ্যাটার্ড তো ভেঙে দেওয়া, ধ্বংস করা, চূর্ণ বিচ্ছিন্ন করা। লবি যমুনা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে হার ড্রিমস, তার স্বপ্নকে, অ্যান্ড এবং হ্যাপিনেস, তার সুখকে, তার সুখ এবং স্বপ্নকে লবি যমুনা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেয়ার আর, এখানে থাউজেন্ডস আদার্স, হাজার হাজার মানুষ ওয়াইটিং, অপেক্ষা করছে, টু শেয়ার, ভাগাভাগি করতে, দ্য সেম ফ্যাট, একই ধরনের ভাগ্য, লাইক মেহেরজানের মতো। অর্থাৎ এরকম হাজার হাজার মানুষ
অপেক্ষা করতেছে, মেহেরজানের মতো মানুষ অপেক্ষা করতেছে যে এরকম ঘটনাগুলা মানুষদের কাছে শেয়ার করবে। বাংলাদেশ হয় এ ল্যান্ড অফ রিভার, নদীমাতৃক দেশ। সাম অফ হোস, যারা ব্যাংক ওভারফ্লোস, যাদের নদীর তীরগুলা ওভারফ্লো হচ্ছে বন্যা হওয়া আর কি, বা প্লাবিত হওয়া অথবা ইরোড ভেঙে যায় ডিউরিং মনসুন, বর্ষাকালে। অর্থাৎ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে কিছু নদীর তীর বর্ষার সময় বন্যা বা ধ্বংস হয়, বা প্লাবিত হয় বা ধ্বংস হয়। ইরোজন, নদীভাঙ্গন, হয় র্যাশ রিয়েলিটি, একটি কঠোর সৎ বাস্তবতা। ফর দ্য পিপল, জনগণের জন্য। লিভিং, যারা বসবাস করে অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর তীরে বসবাস করে তাদের জন্য নদীভাঙ্গন একটি কঠোর বাস্তবতা বিষয়। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষাকাল চলাকালীন মেনি মোর ভিলেজেস, অনেক গ্রামবাসীরা আর থ্রেটেন, হুমকির মুখে পড়ে বাই দ্য মাইটি রিভার, শক্তিশালী নদীর দ্বারা। অর্থাৎ প্রতিটি বর্ষাকালে যারা নদীর তীরে বসবাস করে তারা কি করে, শক্তিশালী নদীর দ্বারা থ্রেটেন্ড মানে হুমকির মুখে পড়ে। লাইক, এই শক্তিশালী নদীগুলো হলো লাইক মতো, কিসের মতো, দ্য যমুনা নদীর মতো, অ্যান্ড এবং দ্য পদ্মা নদীর মতো, অ্যান্ড এবং দ্য মেঘনা নদীর মতো। অর্থাৎ যমুনা, পদ্মা এবং মেঘনা নদীর মতো শক্তিশালী নদীর দ্বারা নদীর পাড়ের মানুষগুলো হুমকির মুখে পড়ে। এটা ধারণা করা হয় দ্যাট যে রিভার ইরোজন, নদীভাঙ্গন মেক্স, তৈরি করে অ্যাটলিস্ট কমপক্ষে 1 লাখ পিপল হোমলেস, 1 লক্ষ মানুষকে হোমলেস করে দেয়, অর্থাৎ বাড়িহীন করে দেয়, গৃহহীন করে দেয় এভরি ইয়ার, প্রত্যেক বছর ইন বাংলাদেশে অনুমান করা হয় 1 লক্ষ মানুষ প্রতি বছর গৃহহীন হচ্ছে। কিসের জন্য? নদীভাঙ্গনের জন্য। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোজন, নদীভাঙ্গন হয় ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, অন্যতম প্রধান কারণ, কারণে বাই দ্য ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে। অর্থাৎ নদীভাঙ্গনের অন্যতম প্রধান কারণ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের জন্য নদীভাঙ্গন সৃষ্টি হয়। যদি আমরা নিতে না পারি প্রম্পট অ্যাকশন, দ্রুত পদক্ষেপ, টু অ্যাডাপ্ট, মানিয়ে নিতে দ্য ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে। দেয়ার উইল বি, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের সাথে যদি আমরা নিজেকে না মানিয়ে নিতে পারি আর নিজেকে মানানোর জন্য যদি পদক্ষেপ না নেই, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর, এরকম হাজার হাজার মোর মেহেরজানস এবং অধিক মেহেরজান ইন আওয়ার টাউন, আমাদের শহরে পাওয়া যাবে, অ্যান্ড এবং ভিলেজ এবং গ্রামে পাওয়া যাবে এভরি ইয়ার, প্রতি বছর এরকম হাজার হাজার এবং শত শত মেহেরজান আমাদের শহরে এবং গ্রামে পাওয়া যাবে। এখন দেখো, সেই প্যাসেজের অনুপাতে আমরা কিছু মডেল টেস্ট দিয়েছি, অর্থাৎ কিছু প্রশ্ন দিয়েছি। সেই প্রশ্নগুলো বুঝে বুঝে তোমরা নিজেরা উত্তর করবে এবং অবশ্যই খাতায় লিখে তা প্র্যাকটিস করবে। দেখো, এখানে 5টি প্রশ্ন রয়েছে। কোনো প্রশ্ন বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, এবং একদম সহজভাবে দেওয়া হচ্ছে। এখানে আবার আরও 5টি প্রশ্ন দেওয়া হলো, মোট 10টি প্রশ্ন। তোমরা নিজেরা খাতায় প্র্যাকটিস করে অবশ্যই নিজেরা খাতায় লিখবে। যদি না লিখো তাহলে তা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বাড়বে না এবং তোমাদের লেখার যে দক্ষতা, সেই দক্ষতা থাকবে না। এবং তোমরা যদি প্রশ্ন লেখার নিয়ম সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের পরবর্তী কমেন্ট দেখে আমরা পরবর্তী ধাপে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।